ভাইরে ভাই, কিরগিজস্তান বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে একটা তিন জাতির ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানাইছে তাদের ঘরের মাটিতে। আমি মনে করি এটা বাংলাদেশের ফুটবলের জন্য অবশ্যই গুড নিউজ এবং অবশ্যই বাংলাদেশকে এই তিন জাতির যে টুর্নামেন্ট সেখানে অবশ্যই অংশগ্রহণ করা উচিত। আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিরগিজস্তান হইল গিয়া ফিফা র্যাঙ্কিংয়ের 106 নাম্বার দেশ, আর অন্যদিকে বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা হলো ফিফা র্যাঙ্কিংয়ের 181 নাম্বার দেশ। তাহলে চিন্তা করে দেখেন, 181 নাম্বার দলকে আসলে 106 নাম্বার যে দলটা আছে সেইটা তাদের ঘরের মাটিতে তিন জাতির একটা ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানাইতেছে। তো আমি মনে করি অবশ্যই সেটা বাংলাদেশের জন্য ভালো, এবং বাংলাদেশের যে লক্ষ্য সেটা হলো 2030 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করা। তো এখন যদি বাংলাদেশ এই দেশগুলোর বিপক্ষে না খেলে তাহলে কিন্তু বাংলাদেশের কোনো লাভ হবে না। বাংলাদেশের র্যাঙ্কিং হলো 181, এখন বাংলাদেশ যদি 190 200 র্যাঙ্কিংয়ের মানে দেশের বিপক্ষে খেলে তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল কখনোই উন্নতি করবে না। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, যেহেতু আসলে কিরগিজস্তান র্যাঙ্কিংয়ের 106 নাম্বার দেশ এবং তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলে, এবং তাদের ঘরের মাটিতে একটা তিন জাতির ফুটবল টুর্নামেন্ট হবে এবং সেখানে বাংলাদেশ যদি খেলে তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হতে পারে। সেখানে যদি বাংলাদেশ এই টুর্নামেন্টটা জিততে পারে, একটা ম্যাচও যদি জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে, আমি যেটা মনে করি। তারপর আমাদের নভেম্বরে হলো গিয়া সাব চ্যাম্পিয়নশিপ, একটা প্রস্তুতির ব্যাপার আছে। সাব চ্যাম্পিয়নশিপ খেলার আগে যদি আমরা এই তিন জাতির টুর্নামেন্টটা খেলে আসি তাহলে কিন্তু আমরা সাব চ্যাম্পিয়নশিপের যে একটা প্রস্তুতি সেটা কিন্তু এই টুর্নামেন্টই আমাদের হয়ে যাবে। আর যেহেতু সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশও 7টা দেশ খেলবে এই সাউথ এশিয়ার, এবং সেইখানে কিন্তু আমাদের যে লক্ষ্য এবার যে অবশ্যই আমাদেরকে 2026 সাব চ্যাম্পিয়নশিপ হইতে হবে, কারণ ঘরের মাটিতে সাব চ্যাম্পিয়নশিপের আয়োজন হচ্ছে। সেইখানে যদি আমরা চ্যাম্পিয়ন না হই, যেখানে আমাদের দলে হামজা চৌধুরী খেলবে, সুমিত সোম খেলবে, ফাহমিদুল খেলতে পারে, অ্যাডাম আব্বাস খেলতে পারে, আরও অনেক ফুটবলার আছে যারা প্রবাসী ফুটবলার আছে যারা খেলবে, তাদেরকে নিয়ে ভালো একটা দল গঠন করা হইতেছে। এখন তাদেরকে নিয়ে যদি আমরা না জিততে পারি আর কখন জিতবো? তো আমি মনে করি কিরগিজস্তান যেহেতু বাংলাদেশকে আমন্ত্রণ জানাইছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, অবশ্যই সেটা বাংলাদেশের ভালোর জন্যই অংশগ্রহণ করা উচিত। এছাড়াও আমি একটা নিউজ দেখলাম যেখানে বলা হচ্ছে 2021 সালেও নাকি কিরগিজস্তানের এইরকম একটা তিন জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল যেখানে বাংলাদেশ খেলতে গেছিল, এবং সেইখানে নাকি বাংলাদেশের রেকর্ড আসলে এরকম একটা ভালো না, যেখানে তারা ফিলিস্তিনের বিপক্ষে 2-0 গোলে হেরে গেছিল এবং কিরগিজস্তানের কাছে তারা 4-1 গোলে হেরে গেছিল। তো হার জিত খেলার মধ্যে আছে, সেটা কোনো বড় বিষয় না। এবং আগের যেই টিম আর বর্তমান যে টিম সেটা কিন্তু রাত দিন পার্থক্য, আমি যেটা মনে করি। আগে ছিল বাংলাদেশের লোকাল ফুটবলাররা, আর এখন হয়েছে প্রবাসী ফুটবলার একজন তো একজন ভালো। এবং বর্তমানে যে দলটা আছে বাংলাদেশের সেটা হলো এশিয়ার সেরা একটা দল, আমরা চোখ বন্ধ করে বলতে পারি। তো সেইখান থেকে অবশ্যই কিরগিজস্তানে যদি বাংলাদেশ খেলতে যায় সেইখানে এখন আর 4-1 হবে না বা 2-0 হবে না, অবশ্যই ফাইট হবে এবং সমান সমান হবে, আমি যেটা মনে করি। এবং আমার কাছে যেটা মনে হয় 2030 ফুটবল বিশ্বকাপে যদি আমরা কোয়ালিফাই করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে যে ফিফা র্যাঙ্কিংয়ের 106 নাম্বার দেশ বা 100-র নিচে যে দেশগুলো আছে তাদের বিপক্ষে খেলতে হইব। হার জিত পরের বিষয়, আমরা যদি তাদের বিপক্ষে না খেলি তাহলে কিন্তু আমাদের মেন্টালিটি চেঞ্জ হবে না, আমাদের স্ট্রেংথ কিন্তু বাড়বে না। ঠিক আছে? তো আমি মন থেকে চাই যে বাংলাদেশ কিরগিজস্তান গিয়া সেটা এই তিন জাতির ফুটবল টুর্নামেন্টটা খেলুক। আপনারা আসলে কী চান এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন? 2030 ফুটবল বিশ্বকাপ তো পরের কথা, এই যে 2026 নভেম্বরে ঘরের মাটিতে সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আমি যে বললাম যে সাব চ্যাম্পিয়নশিপের জন্য এটা একটা ভালো প্রস্তুতি হতে পারে, এই তিন জাতির টুর্নামেন্টটা এটা খেলা উচিত। আমি কতটুকু ঠিক বলছি? আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের আসলে এই তিন জাতির ফুটবল টুর্নামেন্টটা খেলা উচিত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।